আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। যাক, আজ আমি যেখানে কথাটা বলছি একটু আস্বাদন করুন। এ কথাটা বলার আমার কারণে বলিনি, আজকে জাতীয় চেতনার উদ্বুদ্ধ কারণ। আজকে যদি এই সনাতনী জাতি নিঃস্ব হয়ে যায়, হে সনাতনী জাতি, আমরা নিঃস্ব হতে দেব না। আপনারা এগিয়ে আসুন। আমাদের একটাই ক্ষতিকারক প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের জাতিহিংসা। এই জাতিহিংসাকে লাথি মেরে ফেলে দিয়ে আমরা এক পতাকার তলে আসব। আমরা সবাই সনাতনী। কি আমরা কি আমরা কি মনে থাকবে তো? অনেকে মুখ খুলছেন না, কি ভয় করে নাকি? এই সনাতনী জাতির একটু গুণ বলি। কি গুণ জানেন? এত জ্ঞানী সনাতনী জাতি না বইলে পারছি না। দেখেন, ছেলে মেয়ে যদি একজনের ছেলে মেয়ে নিয়ে চলে গেল, অপকর্ম করলো, তখন আর মা বাবার অনুমতি লাগে না? লাগে? সমাজে কেউ বলে যে এই মা বাবার অনুমতি নিসনি কেন? অমকের মেয়ের সাথে সম্পর্ক করলি, তোর বাবার কাছে শুনছিস? যদি ধর্মীয় কাজে যায়, যদি দীক্ষা নিতে যায়, তখন বলে এই মা বাবার অনুমতি ছাড়া দীক্ষা নেওয়া যায় না। দীক্ষা নিতে মা বাবার অনুমতি লাগে, চুরি করতে আর মা বাবার অনুমতি লাগে না। কত বড় বোকা জাতি, কত বড় বোকা জাতি। এই জন্য ভগবত ভজনের জন্য যদি সঠিক পিতামাতা হয়, 8 বছর বয়স সেই সন্তানকে দীক্ষার ঘরে ঢুকিয়ে দেবে। সে যদি জ্ঞানী বাবা হতো, যখন দেখা গেল ছেলের বয়স 20 বছর, তাহলে বাবার অনুমতিও লাগবে না, তার সদ্গুরু খুঁজিয়া সে দীক্ষা লইবে, জানিবে নিশ্চয়। এই জন্য ধর্মীয় পথে আসুন, অধর্মের পথটাকে গ্রহণ ছেড়ে দিন। আর আমি আর একটা কথা বলবো, 11টা প্রায় বেজে যাচ্ছে, কারণ এরপরে অধিবাস হবে। আপনারা এই কথা বললেই তো আপনারা উঠে যান, কিন্তু আজকে উঠবেন না। এরপরে নৃত্য আছে, আরো কথা বলে যাব, আরো কথা বলবো, এরপরে কীর্তনও আছে। তবে পিছন থেকে আমার বাবারা এবং এই পিছন থেকে আমার মায়েরা, আমি যুবক বাবাদের প্রতি অনুরোধ করব, কত টাকা তো কতভাবে নষ্ট হয়ে যায়। পান খেয়ে, বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে। এই একটা গল্প মনে পড়ছে। দাঁড়া বাবা, দাঁড়া, পিছনে যা। আমার গল্পটা না বললে পারবো না। গল্পটা কি বলবো? এই যুবক বাবা, বলবো। একটা ছাগলের সম্পর্ক হয়, একটা গরুতে সম্পর্ক হয়, মানুষের সম্পর্ক হয়। সিগারেটের সাথে কার সাথে সম্পর্ক হয় জানেন? হ্যাঁ, সিগারেটের সাথে কার সাথে সম্পর্ক হয় জানেন? জানেন না? তা আজকে একটু বইলে দেই। এই যারা যে ধূমপান করেন, সিগারেট খান, কিন্তু ভগবানের সেবায় কিছু দিতে চান না, তাদের জন্য উদ্দেশ্য করে বলছি। আজকে কোনোদিন এই যে আজকে পোলাও রান্না করছে, ডাল রান্না করছে, এ নিয়ে কেউ কোনোদিন ল্যাট্রিনে যেয়ে খাইছেন? হ্যাঁ, কথা বলে না কেন? খাওয়া গেছে? আচ্ছা, যারা মাংস খান, ওই ল্যাট্রিনে যেয়ে মাংস খাইছেন? আমা খাইছে। কিন্তু যারা সিগারেট খায়, ওরা কি করে? ল্যাট্রিনে যেয়ে খায় না? খায় কি না? তাইলে বোঝেন এই সিগারেটের সাথে আর কার সাথে সম্পর্ক আমি আর বলবো না। এই জন্য একটা মায়ের যেন মস্তক ফাঁকা না থাকে। আর যারা বাচ্চা এনেছেন, বাচ্চা নিজ দায়িত্বে রাখুন। এই পুষ্পের এই মালার থালাটা একটু নিচে নামাতে হবে, কারণ ওদিকে মায়েদের কষ্ট হচ্ছে। এবার হয়েছে তো? বুঝতে পারছি, মা তো, মায়েদের কষ্ট ছেলে ছাড়া আর কে বুঝবে গো? আজকের পুণ্য লগনে, পুণ্যতিথিতে যারা সেই শারদীয় পূর্ণিমার ন্যায় আমার ডান ভাগে, আমার এই দক্ষিণ ভাগে মাতৃমণ্ডলী, কেউ কেউ জড় জাগতিক জগতের পতিকেও উপেক্ষা করে আজ জগৎপতির অন্বেষণে ছুটে এসেছে। বাম ভাগে যে বাবারা এসেছে, ইন্দ্রাবাস, কেহই পুরুষ নন,
আজকে সকলেই প্রকৃতির স্বভাব নিয়ে আজ ছুটে এসেছে। পুরুষের তো অভিমান থাকতে কখনো ভজন হয় না। আজকে এই শারদীয় রাস উৎসবে এ রাসটা বহিরঙ্গ নয়, এটা অন্তরঙ্গে দেখিতে হয়। রস বৈশী রাস। ব্রজ গোপী জনা বহুত জন্মের সাধনার ফলে যুগ যুগ যুগান্তরের সাধনার ফলে সাধনা এই শারদীয় এ যুগে নয়, প্রত্যেকটা ব্রজগোপীগণই মুনি কন্যা ছিল। তাদের একটাই মাত্র সাধনা ছিল, কতদিন দেহ মন জীবন জৈবন প্রাণপতির চরণে অর্পণ করিব, আর এই প্রাণপতিকে আমার দক্ষিণ ভাগে দেখিতে পাইব। সাধনা করেছিল, ভজনা করেছিল, তাকে ডাকার মতো ডেকেছিল। সেদিন ভগবান পুরাইতে ভক্ত মন বাসনা, আমার কৃষ্ণ কেলে শোনা, সেদিন আশীর্বাদ করিলেন দান। শারদ পূর্ণিমা তিথিতে তোমাদের মন অভিলাষ পুরাইতে দেখা হবে শ্রী মধুর বৃন্দাবন ধাম। যদি তোমরা আমাতে মিলিতে চাও, কুলের গৌরব ছেড়ে দাও। কুল থাকিতে আকুলের কৃষ্ণকে পাওয়া যায় না। এখানেও একটা তত্ত্ব নিহিত আছে। এই যে কথাটা না, আজকে সারা বাংলাদেশে সনাতনী জাতির দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে হলেও আজ রাস উৎসবকে প্রতিপালন করার জন্য সকলেই ব্যস্ত আছে। একদিকে দুঃখ, একদিকে নয়নে অশ্রু গড়াচ্ছে, আর একদিকে বদনে হাসি দেখাচ্ছে। সনাতনী জাতি বাংলাদেশের কারো কারো চোখের অশ্রু এখন গড়িয়ে পড়ছে আর বদনে হাসি। এর কারণ কি জানেন? এই শারদীয় পূর্ণিমায় পরমপিতা পরমেশ্বর ভগবান পরমপতি, পতি আর স্বামী কিন্তু এক নয়। আর ইংলিশে যাকে হাজব্যান্ড বলেন তিনিও কিন্তু এক নয়, একটু ব্যতিক্রম আছে। পতিকে যিনি ভবপারের পারাপারের দায়িত্বটা গ্রহণ করতে পারে। ভবপার কাকে বলছি? মৃত্যুর সময় না, ভবপার হচ্ছে যিনি এই মায়ার জগতের জন্ম মৃত্যু আবর্তন চক্র থেকে নিষ্কৃতি দিয়ে ভগবত ধামে নিয়ে যাওয়ার যোগ্যতা রাখে।
এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। যদি সবার পক্ষে সম্ভব নাও হয়, তবে আজকে পরমপিতা পরমেশ্বর পরমপতি ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণের মনোবাসনা পুরাইতে গোপীগণের স্বাদ ছিল কৃষ্ণকে পতিরূপে পাইবার নিমিত্তে একবার হলেও তোমার বাম ভাগে দাঁড়াতে চাই। এই সনাতন ধর্মের তত্ত্বটা একটু ভালো করে বুঝে নিতে হবে। এই রাস উৎসব আসলে পরে আমাদের সনাতন ধর্মেরও কিছু গুরু গোসাই আছে, ওনাদেরও নাকি বৃদ্ধি বেড়ে যায় এই রাস লীলা আলোচনা করে। ওনারাও নাকি নিজেরা কৃষ্ণ সেজে যেতে চায়, কিন্তু না, এই রাস কোনো সাধারণ মানব দেহে হতে পারে না। রাস কখনো সাধারণ মানব ভাবতেও পারবে না। রাস কখনো কোনো সাধারণ মানুষের দ্বারা কল্পনাও করা সম্ভব নয়। ভজন করিতে করিতে জীবাত্মা পরমাত্মার যখন মিলন হয়ে যায়, জীবাত্মা গুহ্য দ্বারে লিঙ্গ মূলে আর পরমাত্মা মণিপুরে রয়। জীবাত্মা জাগতে হবে সাধনায়, আর পরমাত্মা নেমে আসবে করুণায়। দুয়ে যখন দ্বিদলে মিলন হয়, সেই মিলন তিথিটাই রাসে রূপান্বিত হয়ে যায়। এটা মুখে বলা যেমন সহজ, কাজ করা বড় কঠিন। বলা সহজ, করা বড় সহজ না কঠিন? আমার ভাগ্য দুর্ভাগ্য, গতকাল বেশ কিছু প্রাচীন সাধুদের দেখছিলাম, আজকে সাধুরা কম আসছে, মানে তাদেরও তো আজকে কাজ আছে, আবার অনেকের ভোগ রাগ আছে, তো আজকে নিশীথে জাগরণ করবে। আমার দুর্ভাগ্য। তাহলে এই শারদীয় রাস উৎসবে আজ ভগবান কোথায় বসে রাস উৎসব হয়েছিল? বংশীবটে। রাস উৎসব কোথায় হয়েছিল? আজও কিন্তু বৃন্দাবনে বংশীবটে গেলে তা সেই রাস মঞ্চ দর্শন করা যায়। আজকের এই যে ভগবান, আমরা জানি রাস উৎসব বছরে কয়দিন হয়? রাস কতদিন হয়? হ্যাঁ, বছরে একদিন? মিথ্যা কথা। সাধকের রাস হয় প্রতিদিন। সাধকের রাস হয় প্রতিদিন। আমার মতো মূর্খ ব্যক্তির জন্য রাস হয় একদিন। কারণ রাসে কি হয়েছিল এই ভাবটা শুধু একটু বর্ণনা করি, অল্প একটু, তারপরে অন্য জায়গা যাব। তবে সেই ভাব বর্ণনা করার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে লই পুরা ভাগে। আজকে এদিক ওদিক আলোচনা করবার যাব না। আজকে সরাসরি লীলা কথার মধ্য দিয়ে দুটো লীলা হবে, একটা ভগবানের লীলা আর একটা আমাদের মনুষ্য জাতির লীলা, নাকি? একটা ভগবানের লীলা আর আমাদের মধ্যে লীলা আছে না? আজকে এই দুটো লীলা সমন্বয়ে কিছু আলোচনা হবে। ধৈর্য সহকারে বসুন। দাও মালাটা দাও।
যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি, যে যে অবস্থায় আছি, সকলে রাধা মাধব কীর্তনে করতালি দেব। আজ এই শারদীয় পূর্ণিমায় ব্রজ গোপীর নাই আমরাও ভগবানকে ডাকিয়া লইব, ডাকিয়া লইব। শারদীয় পূর্ণিমার একটা বিশেষত মাহাত্ম্য। অন্যদিন ভক্তরা ভগবানকে ডেকেছিল, শারদ পূর্ণিমায় ভগবান ভক্তদের ডাকছিল। রাধে কথাটা কি মিথ্যা? আমার ভগবান শারদীয় পূর্ণিমায় তার মনোনীত ভক্তকে ডেকেছিল বংশীর ধ্বনি করে। যার মরমে লেগেছে ওই বাসী যে শ্রবণ করেছে, ওই সর্বনাশা বাসের বাসী সূর্যার কর্ণকুহুরে প্রবেশ করেছে, কুলবতীর কুলনাশ করেছে। কুলবতী কুলে থাকিতে পারে না, কুল ভেঙে ওই চরণে পাবার লাগিয়া আমার গোবিন্দের চরণে মিশিবার লাগিয়া তারা যেন সকলে কিছু পরিত্যাগ করিয়া একমাত্র আমার গোবিন্দের চরণ ভরসা করিয়া, চরণ ভরসা করিয়া তারা সকলে শ্রীধাম বৃন্দাবনে উপনীত হয়েছিল। হয়েছে না বাবা? অন্যান্য সময় ভক্তরা ভগবানকে ডেকেছে, এই পূর্ণিমার দিনে ভগবান ডাকছে ভক্তদের। বাঁশি বাজে একই তানে, যার যেমন কান সে তেমনি শোনে। আজ যারা জরনিদ্রা পরিহরি বদনে বলিতে হরি ছুটে এসেছে হরি কথায় আস্বাদনের লাগিয়া, তাহাদের মানব জন্ম ধন্য করবার লাগিয়া। তাই আমরাও যেন আজ এই শারদীয় পূর্ণিমায় যত জনে ছুটে এসেছে আমার ভগবানের বংশীর ধ্বনি শ্রবণে করিয়া তাহলে আজ ভগবানের ডাকে যখন ছুটে এসেছি আর ঘরে ফিরে যাব না। রাধে যে ঘরে কৃষ্ণ সেবা নাই ওই ঘরে ফিরে যাব না। যে ঘরে গেলে গোবিন্দ তোমাকে ভুলে যেতে হয় ওই ঘরে আর ফিরে যেতে
যেতে যেতে চাই না, চাই না। যে দেশে তোমার কৃষ্ণ ভক্ত নেই, হে গোবিন্দ, যে দেশে তোমার ভক্ত নেই ও দেশে থাকিতেও চাই না। রাধে তাহলে আজকে আমরা সবাই কোথায় আছি? বৃন্দাবনে আছি। যত সময় এখানে থাকবো বৃন্দাবনে থাকবো। এখানে থেকে সরে গেলেই মায়া এসে গ্রাস করবে। যদি কেউ না মহিষ কিংবা গরু স্নান করাতে যায়, মক্ষিকা মানে মাছি, মাছি আছে না ছোট, তাল ঠিক রেখে, এই মাছি যখন গরুটাকে স্নান করাতে যায়, যখন মালিক গরুটাকে জলের মধ্যে চুপিয়ে ধরে, তখন উপর দিয়ে মাছি ঘোরাঘুরি করে, করে না? আর যখনই আবার গরুটা উঠে যায়, তখনই মাছি এসে ওই গরুর উপরে বসে যায়, যায় কি না? তদ্রূপ জীব যখন হরি কথায় ডুবে থাকে, নবনিত্য মধুর বৃন্দাবন ধামে থাকে, তখন তাকে মায়া স্পর্শ করিতে পারে না। মায়ার উপর দিয়ে ঘুরিতে থাকে। আর জীব যখন হরি কথার বাইরা চলে যায়, ভগবান চিন্তার বাইরা চলে যায়, তখন মায়া এসে তাকে গ্রাস করে রাখে, সে আর ভজনে করিতে পারে না। তাই আজ আমরা যখন এসেছি আর মায়ার ঘরে ফিরে যাব না। যাব না। যাব? যাওয়ার ইচ্ছা আছে? তাহলে থাকবো কোথায়? আমরা কোথায় এসেছি? জোরে কোথায়? আসতে বৃন্দাবনে তিন প্রকার, তিনজন বসবাস করত। কারা কারা? এক হচ্ছে ব্রজ গোপী আর ব্রজ গোপ, আর আমার অনাদিরাদি গোবিন্দ। আজ ব্রজ গোপ গোপিনী সকলে আমরা দেখিতে পাচ্ছি। ইহার মধ্যেই না হয় সেই দাপর যুগের কোন না কোন গোপ এবং গোপী এখানে থাকিতেও পারে। চর্মচক্ষে না দেখলেও তারা এখানে আসিতে পারে। আসুন রাধা মাধব কীর্তন করে ভগবানকে মালাটা পরিধান করিয়ে চলে যাই আলোচনার ভিতরে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ,
বরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দনা ব্রজ জন রঞ্জনা যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দনা ব্রজ জন রঞ্জনা যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী আমি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে, আরবি না ফার্সি? তা আপনাদের অনেকের হাতও লড়ছে না, মুখও লড়ছে না, কি হাতে শক্তি নেই? হ্যাঁ, আপনারা কি সনাতনী নয়? কি সনাতনী নয়? তা সনাতনী হলে ভগবানের নামে হাত চলে না, মুখ চলে না কেন? যশোদানন্দনা ব্রজ জন রঞ্জনা যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দনা ব্রজ জন রঞ্জনা যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি আজকের হরি কথা কি আজকের আগত ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর হরি মালা